মানে শাড়ি কিনে দিতে দেখি, এবারে একদম মন ভরিয়ে কেনাকাটা করবো। হেবি না? মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে শনিবার আর বাজে হচ্ছে দেখো 11:15। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম। আজকে সকাল থেকে সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকে যাব হচ্ছে একটু কেনাকাটা করতে। দোকান থেকে ফোন করেছিল, কালীগঙ্গা থেকে তো আমি কেনাকাটা করি, তোমরা তো জানো, এর আগেও ব্লগেও দেখেছো। ওখান থেকেই নেবো। শাড়ি এসছে, প্রচুর শাড়ি এসছে, আর প্রচুর শাড়ি কিনবো এবছর। মানে খুব ইচ্ছা হচ্ছে শাড়ি পরি আর না পরি, মেয়েদের দেখবে শাড়ির প্রতি একটা দুর্বলতা থেকেই যায়। তা শাড়ি নেবো শুনেছি, আগেই ছুটছি। শাড়ি খুব কমই পরা হয়, যেখানে ধরো কোনো অকেশন পরে, এখানে শাড়ি না পরলে না, তাই আর তাড়াহুড়ার মধ্যে থাকি। সবসময় তো শাড়ি পরে সব জায়গায় যাওয়া যায় না, কিন্তু দেখবে শাড়ির একটা কথা শুনলেই মেয়েরা যেন একদম। আমার রান্না বান্না মোটামুটি একটু হয়ে গেছে। শনিবার আজকে একটু নিরামিষ রান্না করেছি, সেরকম কোনো ব্যাপার না যে শনিবার দিন নিরামিষ খাই। আজকে শ্রাবণ মাসের শনিবার বলে নিরামিষ রান্না করেছি আপাতত। স্যামের দিকে ভাত, আর দিকে চিকেনটা প্রেসারে হয়ে আছে, ওটা লাস্টে। আর দেখো দুপুরে আজকে আমাদের রান্না বান্না ভেন্ডি, আলু, একটু কুমড়ো দিয়ে একটু বেশ ঝাল ঝাল করে একটু রান্না করেছি। আর করেছি নিরামিষ পেঁপের ডাল আর কি। এসে আরো কিছু করতে হবে, আলু টালু ফ্রাই করে নিতে হবে, নাইলে ছেলে খাবে না, নাইলে সোয়াবিন যা হোক একটু করে নেবো ওখানে এসে। তা চলো যাই। আর দেবনাথ ফোন করছে বারবার, ছেলে এখনো বাড়িতে আসেনি বলে বেরোতে পারছি না। আর একটু বড় ঠাকুরের মন্দিরে একটু ফুল মিষ্টি এগুলো দেওয়ার আছে, দেবনাথ কিনে রেখেছে, ওখানে গিয়ে বাজারে রেখে আগে দিয়ে দেবো, তারপরে কেনাকাটা করতে যাবো। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর বাড়িতে এসে সবকিছু তোমাদেরকে দেখাবো, কি কি নিই না নিই। তো আমার হাসি দেখে বুঝতে পারছো কতটা এক্সাইটেড আছি আজকের শাড়ি নেওয়ার জন্য। আর ঢাকাই নিলে তো আমি একদম ফিদা হয়ে যাই। ঢাকাই কার কার ঢাকাই শাড়ি অত বেশি পছন্দ, সব মানে অন্যান্য শাড়ির থেকে ঢাকাইকে একটু বেশি ভালোবাসি বলতে পারো। ঢাকাই শাড়ি তো আমার একটা লাগবেই লাগবে। তো চলো তোমাদেরকে দেখাবো এসে কি কি নিই না নিই। আর মেয়ের জন্য শাড়ি নেওয়ার আছে, সেগুলো সবটা মিলেমিশে একটা দারুণ ব্লগ হতে চলেছে, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের কি কেমন দেখতে লাগছে লালটা। রং উঠবে না তো? আমার লাভ কেন? অবস্থায় নিয়ে এসে দোকানের সামনে দাঁড়িয়ে বলে ভাই তোমার মালের রং উঠে গেছে। আচ্ছা এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে। ধরো না ব্যাগটা, ওখানে গিয়ে তো আমি যাবো না কিন্তু বাড়ি। ও 10 টাকা গেল পুজোয় পড়াচ্ছে। ঠাকুরের মন্দিরের জন্য যেটা পুজোর জিনিস নিয়েছিলাম সেটা মন্দিরে দিয়ে চলে এসেছি দেখো কেনাকাটা করতে। আর দেবনাথ বাবুকে সাথে করেই নিয়ে এসেছি। ও আমাকে কতবার বললো যে তুমি গিয়ে কেনাকাটা করো, আমার কাজটা করে নিয়ে তারপরে যাবো, কিন্তু না, ওকে ছাড়া না আমি একদম কিছু কেনাকাটা করতেই পারি না, জানো তো। আমি না কিছু কিনতে গেলে পছন্দটা করি, কিন্তু দাম যখন দেখি না তখন আর কিছু নিই না। ওই জন্য ও সবসময় বলে সবাই একা একা কেনাকাটা করে, তুমি কেন করতে পারো না, তুমি তো দাম দেখেই দোকান থেকে চলে আসবে, সেরকমই জানো তো। ও একদম দামের দিকে দেখে না, আমি কিন্তু সেটা দেখি, একদম দাম দেখে জিনিসপত্র একটু কেনাকাটা করি আর কি, একটু বার্গেনিং করি। ও সেগুলো পছন্দ হয় না, ওই জন্য একটু রেগে যায় জানো তো। তা দেখো পুজো সোনার ড্রেসগুলো কি ভালো লাগছে না। মানে সেই ছেলে মেয়ে বড় হয়ে যাওয়ার পরে যেন ছোট তো কেনা হয় না, 1 বছর ধরে ছোট ছোট জিনিসপত্র কেনাকাটা করছি, যেটা দেখছি সেটাই ভালো। এটা তো বেশ ভালো লাগছে, দেখি কোনটা নেওয়া যায়। আর এই একটা জামা দেখো কি ভালো লাগছে না। তা আমার জন্য তো নেওয়া হয়ে গেছে, এবার পুজো সোনারটা নিয়ে তারপরে বাদ বাকিগুলো নেবো। তা চলো, তোমরা তাকাতে হবে নাকি, এবার তো পুজো আমারই হয়ে যাচ্ছে। এখন আর অর্ধেক লোকেরই কেনা হয়নি, শুধু আমিই নিয়ে যাচ্ছি সেই দিন থেকে। চাবি কিসের চাবি? এই কালারটাই দেখে গেছিল। ভালো লাগছে না?
পছন্দ না হলে কালকে আমাকে দিয়ে দেবেন, এটা আমার গ্যারান্টি। আচ্ছা, একটুখানি চিকেন বসিয়েছি, ও একটু মানে জিম থেকে এসছে তো একটুখানি প্রোটিন তো কিছু নেবে, সেই জন্য একটুখানি অল্প খেতে বসিয়ে দিয়েছি। আর ওই যে স্নান করে ঠাকুরটা দিয়ে নিলাম একবার, দেবনাথ স্নান করতে গেছে। পুরো 2:20 তো তোমাদেরকে বললাম, এই যে প্রচুর কেনাকাটা করেছি এবছর, প্রচুর শাড়ি, প্রচুর কুর্তি কিনেছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এই বছর প্রথম এত কিছু কেনাকাটা করছি আর প্রচুর দামি শাড়ি কিনে ফেলেছি, সবটাই তোমাদের সাথে বিকালে শেয়ার করবো। তো চলো বিকালে গিয়ে তোমাদের সাথে আবার কথা আসো। খাওয়াতে হবে। গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার আজকে হচ্ছে রবিবার আর বাজে হচ্ছে 10টা বেজে গেছে। শুধু চাটা খেয়েছি, খেয়ে ভাবলাম কালকে যে ব্লগটা শুরু করেছিলাম সেটা তো এখন শেষ করাই হয়নি। আর কালকে তোমাদের দেখাবো বলেছিলাম, কিন্তু ওই বিকালে গিয়ে আবার সব চেঞ্জ করতে হয়েছে। চুড়িদারগুলো যেগুলো নিয়েছিলাম একটাও ভালো হয়নি, ফিটিং একদম ভালো না। ওই জন্য ভাবলাম চেঞ্জ করে এনে তারপরে তোমাদের রোববারে সকালবেলা এগুলো সব দেখিয়ে দেবো কি কি এনেছি। এই বছর পুজোয় প্রচুর কেনাকাটা করেছে আর অনেক দামি মানে শাড়ি কিনে দিয়েছে দেবনাথবাবু। এবার আগের বার নেওয়া হয়নি সেরকম করে, এইবারে একদম মন ভরিয়ে কেনাকাটা করেছে। নাইটি কিনছি, একটা নতুন নাইটি পরেও বসে পড়েছি। আমার কুচকুচ থেকে আগে শুরু করি। কুচকুচ আমার ড্রেসটা এবার দারুণ হয়েছে। এখনো ছেলে দেবনাথ বাবুর মেয়ের কেনা হয়ে গেছে, নাতিরও কেনা হয়ে গেছে, এখনো বাবা রয়েছে। হেভি না এই যে প্যান্ট, দারুণ হয়েছে টেস্টটা। ম্যাচিং এর কুচকুচ জুতোও কেনা হয়েছে। মামার বাড়ি প্রথম পুজো কুচকুচ ওনার, ওরা অষ্টমীতে মনে হয় আসবে। জুতোটা কই ছোটদের জিনিসগুলো দেখতে এত হাসি লাগে না। বাবু যখন ছোট ছিল ওর বাবা এখান থেকে যাদবপুর থেকে জুতো নিয়ে যেত, ঠিক এরকম সবুজ কালারের। ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এখন নাতির জন্য কেনাকাটা। এই কুর্তি কেনার জন্য হয়েছে। আর অষ্টমী শাড়ি থেকে শুরু করছে। এই যে অষ্টমী একটা ঢাকায় নেবো বলেছিলাম, সেরকম কিছু ছিল না ঢাকায়। আমার এটাই বেশি ভালো লেগেছে, ব্লাউজ পিস সমেত। ঢাকাইটা আমার খুব পছন্দ হয়েছে, অষ্টমী করার জন্য একদম পারফেক্ট। এই যে ব্লাউজ পিস, এই যে শাড়ি দেখেছি। এটা ভেতরটা পুরো অল ওভার এরকম বুটিক আছে, আর আঁচলটা হচ্ছে দারুণ না শাড়িটা। মেয়েদের শাড়ির প্রতি একটা দুর্বলতা। ছেলে দেবে বলেছে আর একটা ঢাকাই শাড়ি। ঢাকাই হলে আমার সবচেয়ে প্রিয় শাড়ির মধ্যে ঢাকাই শাড়ি। আর সেরকম কিছু ছিল না, তাহলে আরেকটা নিতাম। এটা এখন ব্লাউজটা বানাতে দিতে যাবো কালকে। এটা হচ্ছে ইয়ে শাড়ি, জিমি শাড়ি। এই বছর প্রথম মনে হয় উঠেছে এই শাড়িগুলো। শাড়ি কালারটা খুব সুন্দর, এটা মনে পছন্দ করেছে কালারটা। সুন্দর না বাবু? একদম হালকা, কিছু মানে ওয়েটই কম শাড়িটা, একদম হালকা, দারুণ। কালারটাও খুব সুন্দর হয়েছে, একদম যেমন হাতে হয়ে গেছে, দারুণ হচ্ছে শাড়িটা। এখনো জামাইয়ের নিতে হবে। এবার আমার শাড়িতে আসি, আমার ছেলেকেও দেখানো হয়নি এখন। সবচেয়ে দামি শাড়ি নিয়েছি বলতে পারো আমার, মানে এত বছর বিয়েতে সবচেয়ে দামি শাড়ি দিয়েছে আমাকে। এগুলো খুব একটা দাম না, এগুলো 1350 করে নিয়েছে। এটা হচ্ছে ঢাকাই মসৃণ বললো, এই যে 1350 করে এগুলো নিয়েছে। এগুলো খুব একটা দাম না। আমি দুটো কালার নিয়েছি,
এই কালারটা আমার খুব ভালো লাগে। ছোটবেলায় একটা জামা পরেছিলাম, সেই কালার খুঁজেই যাচ্ছিলাম এতদিন ধরে। এই কালারটা একই শাড়ি, কালারটা কালো। ও লাভটা ভালো। যেটা বলেছিলাম দামি শাড়ি কিনেছি এবার। এটা হচ্ছে কেরালার, মানে খুব ভালো শাড়ি কেরালার বললো, কিন্তু নামটা ভুলে মনে করতে পারছিলাম শাড়িটা। হ্যালো বাবু, এই যে পাড়ের দিকে এরকম ডিম্পের পাড়ের মতন আছে, এটা কেরালার শাড়ি বললো। আমি ব্যাঙ্গালোর সিল্ক চেয়েছি, বলছি ওখানকারই শাড়ি এগুলো। এটা হচ্ছে আঁচল রয়েছে, আর এটা হচ্ছে ব্লাউজ। এর দামটা তোমাদের পরে আমি বলে দেবো। মানে আমার প্রথমে এত দামি শাড়ি আমি নিলাম, দেবনাথবাবু দিতে চাই, কিন্তু আমি নিই না, যে শাড়ি এত দামি নিয়ে তো সেই পরে থাকবে একবারের জন্য, বেকার এত টাকা নষ্ট করাটা ঠিক না। আমার এই যে এরকম দামের শাড়ি হলে না আমার বেশ ভালো লাগে, 2-4টে করে নেবো, একবার একটা পরবো। দামি শাড়ি মানে তো তুলে রাখতে হবে। এই শাড়িটাও পছন্দ হয়েছে, দেবনাথ বললো তাহলে এটা নিয়ে। আর দুটো সালোয়ার দিয়েছি, কালকে চেঞ্জ করে এটা ভালো, এগুলো ভালো লাগে। ও মনাকে আবার চুড়িদারের পিসও দিয়ে বানাতে। এই যে এরকম দুটো সালোয়ার নিয়েছি, এই যে এটা ওড়না আর এই যে প্যান্ট, ভালো লাগে কালারটা। মনার শাড়ির কালারই এটা। হ্যাঁ, এগুলো আর খুললাম না, জানো না, করতে হবে। এই একটা, এটা হচ্ছে লায়রা কাটিং না কি বললো যেন একটা। এই যে 150 টাকা করে 3খানা নাইটি কিনেছি, এইসব ফিতে আলাই দিয়ে। ব্যাস এই কেনাকাটা হয়েছে। এখনো ছেলের, দেবনাথবাবু, জামাই, এদের বাকি রয়েছে। এই কেনাকাটা কেমন লাগলো সবকিছু অবশ্য কমেন্টে জানিয়ে। আমি টিফিন বানাবো, এগুলো সব গুছিয়ে নিই, অনেকটা সময় লাগবে এই সব গুছাতে দেয়। এবছর প্রথম এত কেনাকাটা করেছি গো, কোনোদিন না, মানে এর আগে কোনোদিন এত কেনাকাটা হয়নি। টুকটাক দুটো একটা শাড়ি ফাড়ি কিনেছি, একটা সালোয়ারের মধ্যে হয়ে গেছে। তা আগের বার নাও হয়নি, একদম শেষ সময় গেছিলাম কিনতে, ওই জন্য সেরকম করে কিছু কেনা হয়নি। আর মেয়ে ঠাকুর দেখতে পারিনি আগের বার, ওই জন্য সেরকম কিছু কেনাকাটাও করিনি। ওই একটা শাড়ি আর একটা চুড়িদার কিনেছিলাম। তো এই বছর দেবনাথ বললো যে তোমার তো দামি শাড়ি খুব একটা বেশি নেই, তা তুমি এটা নাও, তাই জন্য নিয়েছি। ভীষণ পছন্দ হয়েছে এই শাড়িটা। কেরালার কি নাম বলো গো, তোমরা যদি জানো না নাম অবশ্যই আমাকে কমেন্টে জানিও নামটা কি এই শাড়িটার। আর এই শাড়িগুলো কেমন লাগলো অবশ্য সব কিছু কমেন্টে জানিও। আর সালোয়ারটা তো মানে দারুণ হয়েছে কালারটা, আমার তো ভীষণ পছন্দের কালারটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চলো ব্রেকফাস্ট বানাবো, ছেলে খেয়ে বেরোবে, ও ক্লাস করতে যাবে সেই সন্তোষপুরে, ওদিকে কোথায় যাবে বললো। তারপর ও দিদির বাড়িতে যাবে, কালকে রাখি পূর্ণিমা আছে, ও আজকেই চলে যাবে বিকালবেলা। তো একবার ভাবলাম একটু ভারী ব্রেকফাস্ট করে গেলে ওর একটু সুবিধা হবে, অনেকক্ষণ টিউশন, কখন আবার ওখান থেকে বেরোবে তার কোনো ঠিক ঠিকানা নেই। ওই জন্য একটু ব্রেকফাস্ট সব রেডি করে রেখে এসেছি, ভাবলাম তোমাদেরকে আগে দেখিয়ে দিয়ে তারপরে ব্রেকফাস্টটা বানাতে যাই। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, কি কি বানাচ্ছি না বানাচ্ছি, তারপর ব্লগটা দেখতে থাকবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সকালে আজকে ব্রেকফাস্ট বানাবো আটা দিয়ে পরোটা, আটাটা মাখা হয়নি, বার করে রেখেছি। আর এই দেখো ফুলকপি আলু দিয়ে ডিম কষা বানাবো, এটা দিয়ে সকালে ব্রেকফাস্ট, আর দুপুরবেলাও হয়ে যাবে। কেনা স্যাম খাচ্ছে ডিম পাউরুটি, বসে আছে। আর দুপুরবেলা দেখি কি রান্না করি, এখানে তো অনেকটাই তরকারি থেকে যাবে, পরোটাও খেয়ে নিতে পারি আজকে। আর এই যে স্যামের ভাত হচ্ছে, এখানে চিকেনটা করবো আসলে। রুটি খাওয়ার জন্য ঘুরঘুর করছে, পেয়েছে না তার জন্য। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে একটু সাদা তেল দিয়ে দেবো। তেলের মধ্যে একটু নুন দিয়ে দেবো, একই সঙ্গে একটু হলুদ দিয়ে দেবো। আর ডিমগুলো একটুখানি ছেড়ে ফেলে ডিমগুলো ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি আলুটাকেও ভাজতে দিই।
রান্না করতে করতে এই বাজার দিয়ে গেল বাসু। এই যে 2 রকমের মাছ আছে, বোয়াল আছে আর এটা হচ্ছে কাতলা না রুই আছে। এই যে মাছের ডিম আর এই যে 2 রকমের চিকেন সব একসাথে ধুয়ে রেখেছি। জানি না কি রান্না করবো, আগে সকালে রান্নাটা করে নিই। এই যে সব ভাজা হয়ে গেছে, ফুলকপি আলু আর এই যে ডিমটা ভেজে নিয়েছি। এবার চলো আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তেলটা গরম হয়ে গেছে, দেবো গোটা গরম মশলা, তেজপাতা, একটু সাদা জিরে। মশলাটা একটু ভেজে নেবো। ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটা মশলা আমি পেস্ট করে রেখেছি। মশলার মধ্যে রয়েছে টমেটো, একটা টমেটো, 2টো পেঁয়াজ, আদা, রসুন, জিরে আর শুকনো লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করে রেখেছি। এটা এবার দিয়ে দেবো। জলে একটা মশলা রেডি করে রেখেছি। এর মধ্যে রয়েছে গুঁড়ো লঙ্কা, হলুদ, নুন আর একটু ধনের গুঁড়ো একসাথে জলে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। এটা এবার দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে কষাতে হবে। চলো মশলাটা কষিয়ে নিই। থেকে রেখে একটু তেল ছেড়ে দিয়েছি। এবার আলুটাকে আমি আগে দিয়ে দেবো। এভাবে একবার ডিম রান্না করে খেয়ে দেখো, ফুলকপি আলু দিয়ে ভীষণ ভালো লাগবে। ফুলকপিটা একটু পরে দেবো। কপিটা দিয়েছি, এবার ভালো করে কষিয়ে নিয়ে এই যে গরম জল বসিয়ে দিয়েছি, এটা এবার দিয়ে দেবো। এই যে রবিবারে সকালের ব্রেকফাস্ট, ফুলকপি আলু দিয়ে যে ডিম কষা করেছি, একটুখানি গ্রেভি রেখেছি যাতে খেতে পারে। আর এই যে আটা দিয়ে পরোটা করেছি। এই হচ্ছে, চলো খেয়ে নিই। ডিম দিয়ে আলু, ফুলকপি ডিম আলু কষা। ভালো হয়নি? দুপুরে খাবি না তো, ওই জন্য একটুখানি ভারী না হলে খেতে পারবি না। কখন দিদি বাড়ি যাবি? চলো, কালকে যে ব্লগটা শুরু করেছিলাম শনিবার রবিবার মিলে একটা ব্লগ হয়েছে। তো আজকে এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেলগুলো অবশ্যই সাবস্ক্রাইব করো।